$235 বিলিয়ন দেশের বাইরে চলে গেছে। তারপরে এখানে দায়িত্ব নেওয়ার পর আমি দেখলাম বিলস আর নট বিন পেইড, পাওয়ার সেক্টরের 50,000 কোটি টাকা বাকি, তারপরে জ্বালানিতে বাকি, এখানে সব জায়গায় বেসিক্যালি হ্যাভ টু মেক গুড অফ অল দিস লাইবিলিটিস। বিশাল একটা বোঝা। তার উপরে মিডল ইস্টের ওয়ার শুরু হলো, another $4 billion out of pocket finance prestige. So exchequer has been bleeding for quite some time. তো এইরকম সিচুয়েশন আপনাদের 5% ছাড়াটা আমার জন্য কঠিন ছিল, বিকজ আমাদের আমার কমিটমেন্ট ছিল, আমাদের অন প্রিন্সিপাল যেটা আমি বলেছি, এই সময়ে আসলে আমাদের জন্য 5% অনেক টাকা এই মুহূর্তে। বাট অন প্রিন্সিপাল ইসি টাকাও দরকার, আবার দেশে তো আমরা তো কতগুলো একটা ডেমোক্রেটিক সোসাইটি ক্রিয়েট করতে চাচ্ছি। মাসালা মিল্ক ও পিৎজার সাথে থিন অ্যান্ড ক্রাঞ্চি বিস্কাউট ফিট বিস্কিট, যখন তখন ইটিং, যেখানে সেখানে ফিটিং। একটা সিভিল সোসাইটি ক্রিয়েট করতে চাচ্ছি, একটা এডুকেশনাল এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে চাচ্ছি। সো কনসিডারিং এভরিথিং, তখন আমরা ভাবলাম এই ডিসিশনটা একটু পেইনফুল হলেও আমরা নিলাম আর কি, ঠিক আছে। অ্যান্ড নেক্সট ইয়ারে এটা আলটিমেটলি আমরা বলেছি, আমরা অ্যাকচুয়ালি আমাদের পলিসিগুলো এখন, আমরা একটা কথা বারবার বলে আসছিলাম যে গভর্নমেন্টের পলিসিতে প্রেডিক্টেবিলিটি না থাকলে কেউ ইনভেস্ট করে না, সেটা প্রাইভেট সেক্টর হোক, ব্যবসায়ী হোক, এডুকেশন হোক, একটা প্রেডিক্টেবিলিটি থাকতে হয়। সো এই জন্য আমরা বলেছি এটা চলে যাবে এবং এটা ট্যাক্সেশন বাইরে থাকতে হবে। তবে যেই কন্ডিশনগুলো দেওয়া হয়েছে সেটা আপনারা তো সবাই জানেন, সেটা আমি রিপিট করার এখানে দরকার নেই। ইতিমধ্যে সভাপতি সাহেব কিছু বক্তব্যে বলেছেন যে এটা হচ্ছে আসলে মানে কোনো কিছু সরকার চাপিয়ে দিয়ে কিছু করতে পারে না। এটা হচ্ছে আমাদের পাবলিক গুডের জন্য আমরা যারা এখানে আসছেন, আপনারা যে আপনার কনসিয়াস, আপনি কিছু জাতির জন্য করতে চাচ্ছেন। তো কন্ডিশনস আজ নাথিং, জাস্ট টু পয়েন্ট আউট যে এই জিনিসগুলো আমরা দরকার, সরকার এই প্রায়োরিটিগুলো সরকারের বর্তমানে আছে, এটা জাস্ট আপনাদের সামনে তুলে ধরা। ইটস নট লাইক কন্ডিশন অ্যাজ সাচ, কন্ডিশন বলতে যা বোঝায়। কারণ বাংলাদেশের বর্তমান সরকারের যে পলিসিটা, সেটা হচ্ছে আমাদের যে রিসার্চ ইজ ওয়ান পিক, সেটা আপনারা আমার থেকে অনেক ভালো জানেন যে আমাদের অ্যাকচুয়ালি ইউনিভার্সিটিগুলোর রেটিংয়ে যদি আনলেস রিসার্চে যদি আমরা ভালো না করি, আসলে আমাদের রেটিংয়ে কিন্তু, ইন্টারন্যাশনাল রেটিংয়ে কিন্তু আমরা কিন্তু যেতে পারবো না, এটা আপনারা আমার থেকে ভালো জানেন। সুতরাং দিস ইজ ওয়ান রিজন ওয়াই ইউ শুড গো ফর রিসার্চ। ইউনিভার্সিটির রেটিংয়ের জন্য আমাদের দরকার এটা। অফকোর্স আমাদের এডুকেশনাল কোয়ালিটি স্ট্যান্ডার্ড বেঞ্চমার্ক যেটা আমরা যেখানে যেতে চাচ্ছি সেটার জন্য দরকার। সো দিস 5%, নেক্সট ইয়ার 5% যদি হয়, আমরা চাই যে এই টাকাটা আপনাদের সাথে থাক। মানি ইজ অলওয়েজ বেস্ট ইউজড বাই দি প্রাইভেট সেক্টর, এটা আমি বিশ্বাস করি, অলওয়েজ উই বিলিভ ইন দ্যাট।